যদিও গুরুতত্ত্ব যত্রতত্ত্ব নয়, তবুও জানা দরকার। আপনারা শুনতে থাকুন। চাঁদের গায়ে চাঁদ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। চাঁদ দুটো, কি কি চাঁদ সেটা গানের ভাষায় বলছি। জয়গুরু। ঝিয়ের পেটে মায়ের জন্ম, যেটা বাস্তবে সম্ভব নয়। ঝিয়ের পেটে মায়ের জন্ম কি সম্ভব? সর্বোপরি কথা বলি বাবা, বাউল উল্টা কথা কয়, তাই না? বাউল সবসময় প্যাঁচে কথা কয়, উল্টো কথা কয়। এই উল্টো কথাগুলো বুঝে নিলে খুব সুন্দর, খুব আনন্দের, খুব মধুর। যদি না বাউল বুঝতে পারেন তাহলে কিন্তু খুবই কষ্টের। শুনে নেন, অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে। জয়গুরু। প্রথম কুলিটা কি আছে? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তাই না? ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? কি কি চাঁদ? পিতৃচন্দ্র মাতৃচন্দ্র, পিতৃচন্দ্র মাতৃচন্দ্র মিলনে হয় জীবের সৃষ্টি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম। তাহলে ঝিকে মাকে ভালো করে শুনবেন। মা হলো কুলকুণ্ডলিনী, মা হলো কুলকুণ্ডলিনী, অষ্টপদ্ম তাহার ঝি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তাতে ভাবা আছে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? 6 মাসে কন্যা, 9 মাসে গর্ভ। অনেক শিল্পীরা, অনেক গুণীজনেরা অনেক রকম বলে ব্যাখ্যা দিয়েছেন। তো আমি যেটা বলছি, যেটা সাঁইজি যে উদ্দেশ্যে গানটি লিখেছিলেন তার অরিজিনাল যে অর্থটা, সেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। 6 মাসে কন্যা কি কি শুনতে থাকুন। জয়গুরু। 6 মাসের এক কন্যা, সেটি 60 চক্র হয়। 9 মাসেতে নবদ্বারে হয়েছে উদয়। 6 মাসের কন্যা, সেটি এই দেহের মধ্যে 60 চক্র হয়। 9 মাসেতে নবদ্বারে হয়েছে উদয়। আবার 11 মাসে একাদশ রুদ্র, 11 মাসে একাদশ রুদ্র শিব করেছেন ফকিরি। এই ফকিরিটা দেবাদিদেব মহাদেব করেছিলেন বাবা। এই আশার পথটা উনি সৃষ্টি করেছিলেন একটা বেলি জটা। বেলি, বেলি আছে না আপনাদের এদিকে? বলে তো বেলি, সেই কুড়ুল টাইপের হয়। আমাদের মাতৃদ্বার সৃষ্টি করেছিলেন দেবাদিদেব মহাদেব। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তাতে ভাবা আছে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যায় বাতি। ঘর আছে দুয়ার নাই, লোক আছে বাক্য নাই। মহাজন কি বললেন উত্তরে? মানব দেহ ঘরখানি ভাই দুয়ার মেলা ভার, মাতৃগর্ভে থাকলে সন্তান বাক্য নাই যে তার। মানব দেহ ঘরখানি ভাই দুয়ার মেলা ভার, মাতৃগর্ভে থাকলে সন্তান বাক্য নাই যে তার। আবার মাতৃনারী আহার যোগায়, মাতৃনারী আহার যোগায়, ঈশ্বর দেন জ্ঞানের বাতি। মানব দেহ ঘর, যখন আমরা গর্ভে থাকি ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই। কে আহার যোগায় না? মাতৃ নারী আহার যোগায়, ঈশ্বর দেন জ্ঞানের বাতি। এর প্রমাণ দিলেন আমার মহাভারতে। অভিমন্যু গর্ভে ছিলেন, উত্তরা মায়ের গর্ভে। অর্জুন যখন চক্রগৃহে ঢোকার কথা বলেছিলেন তখন মা জেগেছিলেন। অভিমন্যু শুনেছিলেন গর্ভে, গর্ভাবস্থায় শুনেছিলেন, কিন্তু যখন বেরোনোর কথা বলেন মা ঘুমিয়ে পড়েছিলেন বাবা। তাই চক্রগৃহের বেরোনোর রাস্তা অভিমন্যু জানতেন না, তাই না? এটা সবাই জানা, গুণীজনেরা সাধুজনেরা আপনারা রয়েছেন বাবা, আপনারা সবাই জানেন। তাই তবুও যেহেতু শুনতে চাইছেন তাই বললাম। চাঁদের গায়ে চাঁদ লেগেছে তাতে বাবা আছে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে চলে, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে চলে। আবার এই কই কথার অর্থ নইলে, এই কই কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। বাবা ছেলে যদি মাকে ছুলে মরে যায়, আমরা বেঁচে আছি কি করে? তাহলে কোন ছেলে কোন মা? আমার সাঁইজি কি বললেন? জনি রূপা মাকে ছুলে শুক্ররূপী পুত্র মরে। আমি কইলাম কথা ঠাড়ি ঠুরে, কইলাম কথা ঠাড়ি ঠুরে, ফকির লালন হয় খুশি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, মা হলো কুল কুণ্ডলিনী, অষ্ট অপেরা তাহার ঝি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।